الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত এবং মানুষের দায়িত্ব, বুঝতে পারছেন বিষয়টা? সৃষ্টি জগতের ইবাদত আর মানুষের দায়িত্ব, বিষয় কিন্তু পেঁয়াজ আছে। বলা দরকার ছিল যে মানুষের ইবাদত, এটা বলা দরকার ছিল, কিন্তু বলছি কি সৃষ্টি জগতের ইবাদত আর মানুষের দায়িত্বটা কি। এই বিষয়টা আমরা কোরআন এবং হাদিস থেকে কয়েকটি দলিলের মাধ্যমে আমরা এই বিষয়টা তুলে ধরবো ইনশাল্লাহ। শুনলেই বুঝতে পারবেন বিষয়টা যে কি সুন্দর একটা বিষয়। তো সৃষ্টি জগতের ইবাদত যেহেতু বলছি, তো বুঝতে হবে যে মানুষ ব্যতীত পৃথিবীতে আরো যত আল্লাহর সৃষ্টি রয়েছে সবগুলোই আল্লাহর কি করে? ইবাদত করে। এটার প্রমাণ আমরা আজকে নিব যে শুধুই কি মানুষ ইবাদত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে কয়েকটা রোজা রেখে আর যাকাত হইলে তাও তো অধিকাংশ দেয় না, এইগুলো দিয়েই মনে করে যে আমরাই অনেক কিছু করে ফেলছি। অথচ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে রত রয়েছে। সুবহানাল্লাহ, আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। যেমন এই যে ক্যামেরাটা দাঁড়া করানো হয়েছে, এখানে স্ট্যান্ডটা দাঁড়া করানো হয়েছে, তাই না? এটাও আল্লাহর তাসবিহ পড়ে। মানে ও সৃষ্টি, ওর তাসবিহটা এইভাবে যে মানুষ যখন আমার ইবাদত করবে তখন ওই মানুষ তোকে যেভাবে ব্যবহার করবে তুই ওইভাবে দাঁড়াই থাকবি। মানে ও এখানে বলতে পারবে না যে না আমি মোবাইলের ভিডিও করতে দিব না, ওর বলার এর অধিকার নেই, কারণ মানুষ আমার ইবাদত করতেছে, অতএব তুই তার জন্য সোজা হয়ে দাঁড়াই থাকি। এটাই ওর ইবাদত। এই কাঠটা একটা গাছ ছিল, গাছ ছিল না? তো যদি ইচ্ছা করতো যে গাছ আপনাকে কাটতে দেবেন, এটা পারতো না। কিন্তু যখন আপনি আল্লাহর বান্দা হয়ে গেছেন, এই গাছ আপনার জন্য আল্লাহ কি করে দিয়েছে? অনুগত করে দিয়েছে। তুমি গাছটা কাটো, কাটার পরে এটাতে তুমি লাকড়ি বানাইতে পারো, এটাতে তুমি চেয়ার বানাইতে পারো, এটাতে তুমি টেবিল বানাবে, খাট বানাবে, আলমারি, শোকেস, আরো বিভিন্ন কাজে তুমি ব্যবহার করবে। কাঠের কথা বলার কোনো কি নাই, ক্ষমতা নেই। কিন্তু ও যদি একবার পেঁয়াজ দেয় যে আমি এই টেবিল হব না, যদি আল্লাহর হুকুমে, তাহলে আপনি বানাইতে পারবেন? সম্ভব না। অতএব এমন কিছু আয়াত আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, এর মাধ্যমে বিষয়টি ফুটে উঠবে যে না, পৃথিবীর সবকিছু শুধু মানুষ নয়, এর মাধ্যমে আল্লাহর যে ক্ষমতা এটা ফুটে উঠবে। এবং আপনার কাছে একটা হালকা মনে হবে যে না, আমি শুধু মানুষ হয়ে আল্লাহ আমার উপরে ইবাদত চাপায় নাই। আল্লাহর যত সৃষ্টি রয়েছে সবাইকে আল্লাহ ইবাদত দিতে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, যার যার ইবাদতের পদ্ধতি ভিন্ন। তো একটি আয়াত আমরা এর ভিতরে এমন আয়াত নিয়ে আসবো যেখানে আপনি পাবেন যে পাখি, আকাশে যে পাখিগুলো ওড়ে দুই পাখার মাধ্যমে, ডানার মাধ্যমে, এই পাখিগুলো পর্যন্ত সালাত আদায় করে। পাখিরা কি করে? সালাত আদায় করে। অথচ মানুষ এমন একটা প্রাণী যে মানুষ হয়ে তার নিজের মর্যাদা কদর বুঝতে পারলো না। মানুষ সালাত থেকে বঞ্চিত থাকে, সালাত আদায় করে না, কিন্তু পশু পাখি পর্যন্ত সালাত আদায় করে। এটা হাদিস দিয়ে প্রমাণ করবো না, হাদিস দিলে তো আবার বলবেন যে জাল না জয়ীব, এই জন্য কোরআন থেকে প্রমাণ করবো এটা যে পশু পাখি সালাত আদায় করে, নামাজ পড়ে, এটা কোরআন থেকে আমরা কি প্রমাণ করবো আজকে ইনশাআল্লাহ। তো শুরুতে যে আয়াতটি আমরা নিয়ে এসেছি বনি ইসরাইল 17 নম্বর সূরা। তো
এর 44 নম্বর আয়াত আমরা পড়ছি, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। আল্লাহ বলছে যে 7 আসমান আর 7 জমিনের যা কিছু রয়েছে, ওয়া মান ফিহিন্না, 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর কি করে? তাসবিহ পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে। সবকিছু যত প্রাণী রয়েছে এর ভিতর মানুষ, জিন, জড়বস্তু, তারপরে চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, যা কিছু রয়েছে সবকিছু কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে শব্দটা নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন, যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। শুরুতে যে আয়াতটা নিয়ে আসলো যে 7 আসমান 7 জমিনের সবকিছু আল্লাহর কি করে? ইবাদত করে। এরপরে আবার পরবর্তীতে কিভাবে বোঝাচ্ছে আল্লাহ দেখেন, যে ওয়া ইম মিন শাইইন বলছে, এখন তোমার ভিতর কোনো সন্দেহ যাতে না থাকে এর জন্য আল্লাহ বলছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। বলছে পৃথিবীর ভিতর এমন কোন সৃষ্টি নেই, আগে বলছে যে আরবিতে শাইইন শব্দটা ব্যবহার করা হয় এমন বস্তু বোঝানোর জন্য যে এইটা ব্যবহার করলে আর কিছু বাকি থাকার কোনো কি নেই, সম্ভাবনা নেই। এমন একটা শব্দ এটা শাইইন শব্দটা, এটা ব্যবহার করে বোঝাচ্ছে পৃথিবীতে এমন কোন বস্তু নেই যেই বস্তুটা আল্লাহর প্রশংসা সহ তার তাসবিহ পড়ে। চিন্তা করা যায়? তো আমাদের এইটা মানুষের দায়িত্বটা কি আসবে এখন? ওই যে বলছিলাম যে সৃষ্টি জগতের ইবাদত আর মানুষের দায়িত্ব কি, বিষয় হলো এইটা। তো আপনি যখন এটা জানতে পারলেন যে না আমি ইবাদত করি না, আমার তো একটা নির্দিষ্ট টাইম রয়েছে ইবাদতের, যে জোহরের সালাত কোন সময় পড়তে হবে, আসরেরটা কোন সময়, মাগরিবেরটা কোন সময়, ফজরেরটা কোন সময়, কিন্তু অন্যান্য যত সৃষ্টি হয়েছে তাদের কোনো সময় না, দিনরাত 24 ঘন্টা ইবাদত করে। তাহলে মানুষের দায়িত্বটা কি হয়ে যাবে? তার কাছে হালকা মনে হবে যে না আমি তো এত ইবাদত করি না, তো 5 ওয়াক্তের পাশাপাশি সে সুন্নাতটাকে আরো আঁকড়ে ধরতে চাবে, সে আরো পাশাপাশি কিছু নফল আদায় করতে চাবে, যে তারপরও আমি একটা গাছের সাথে ইবাদত করে আমি পারতেছি না, সে আরো কি করবে? এটা প্রতিযোগিতা করবে যে না আমার ইবাদত মানে কম হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহর একটা নগণ্য সৃষ্টি, যার কোনো জান্নাত নেই, জাহান্নাম নেই, যার জন্য কোনো সুন্দর খাবারের ব্যবস্থা নেই, সেই সৃষ্টিটা যদি দিনটা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারে, আমি এত সুন্দর একটা সৃষ্টি, আশরাফুল মাখলুকাত করে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার প্রিয় সুস্বাদু হালাল এবং উত্তম জিনিসটা আমার জন্য খাবারের জন্য নির্ধারণ করেছে, তাহলে আমার উপর দায়িত্বটা আরো কত বিশাল। আমার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, আমার জন্য হাউজে কাউসার তৈরি করা হয়েছে, আমার জন্য কত নাজ নেয়ামত জান্নাতের ভিতরে অপেক্ষা করতেছে, তাহলে আমার দায়িত্বটা আরো কি অনেক বেশি মানুষের। সম্মানিত উপস্থিতি, তো এরপরে আল্লাহ বলছে যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, যাতে প্রশ্নের কোনো সুযোগ না থাকে, কোরআন একেবারে টাটকা জবাব দিয়ে দিয়েছে। তো আপনি প্রশ্ন করতে পারেন যে এগুলো আবার কিভাবে জিকির করে, এটা আবার কিভাবে জিকির করে, এই কার্পেটটা কিভাবে আল্লাহর জিকির করতে পারে? এর জন্য আল্লাহ বলছে যে ওইটা যদি বুঝতি তাহলে তুই আল্লাহ হইতি। এইটার জিকির আমি রব্বুল আলামিন বুঝবো, এই জিকিরের সূক্ষ্মতা এটা আমার কাছে আমি নিয়ন্ত্রণ রেখেছি, এটা তোর কাছে তোদের বোঝার মতো সেই শক্তি আমি দেই নেই। আর আমি এখন এইখানে ডাবুড়ে বড় একটা আওয়াজ হবে, এই আওয়াজের শব্দটা তুই বড় নগর থেকে শুনতে পাবি না, এটাই তো তোর সীমাবদ্ধতা আওয়াজ শোনার। তোর কানের পাওয়ার আমি অতটুকু দিয়েছি, তোর শোনার ভিতরে আমি একটা সীমাবদ্ধতা দিয়েছি যে তুই কতটুকু আওয়াজ শুনতে পাবি, এর বেশি তুই পাবি না। আমার পিছনে যে এখন আমি দেওয়ালের পিছনে দেখতে পাচ্ছি না, আমার পিছনে কি আছে এখন ক্ষমতা নেই এটা আমার, কিন্তু রব্বুল আলামিন যিনি, তিনি সারা পৃথিবীর সবকিছু একসাথে দেখতে পান। 7 আসমান 7 জমিনের তার সমস্ত সৃষ্টি, আসমান জমিনের সমস্ত সৃষ্টির কাজ কারবার ইবাদত সবকিছু তিনি একসাথে দেখতে পান। সুবহানাল্লাহ, তিনি রব, তিনি রব। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সোজা জব যে তারা যে তাসবিহ পড়ে এটা নিয়ে তোমার মাথা ঘামতে হবে না, তুমি তাদের তাসবিহ বুঝতে পারবে না। ওরা যে তাসবিহটা পড়বে এই তাসবিহ তুমি বুঝতে পারবে না, এদের পদ্ধতি আমি নির্ধারণ করে দিয়েছি, এদের পদ্ধতি আমি নির্ধারণ করে দিয়েছি, আমি বুঝবো এটা কি তাসবিহ পড়ে। বর্তমান বিজ্ঞানও স্বীকার করেছে যে না পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবার ভিতরে একটা কি রয়েছে, অনুভূতি রয়েছে।
স্থির না কোনো জিনিস, সবকিছুর একটা কি রয়েছে, গতি রয়েছে। পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে কি করে, কাঁদে। পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত। এখানে সুন্দর করে আয়াতটা আরো বিবরণ রয়েছে। তো শেষের যে পয়েন্টটা, যে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর পাহাড় যেগুলো পাহাড় সৃষ্টি করেছে, এই পাহাড়টা পর্যন্ত আল্লাহর ভয়ে ক্রন্দন করে। একটা মানুষ যদি কাঁদতে পারে, তাহলে তার ভিতর অনুভূতি, চেতনা শক্তি অবশ্যই আছে। তাহলে সে কিভাবে কাঁদবে? অবশ্যই এটার ভিতর চেতনা শক্তি রয়েছে, যেটা আল্লাহ বোঝার মতো ভাষা আমাদেরকে দেয় নাই। যেমন পাখিরা কথা বলতো, পাখিদের ভাষা আমরা বুঝতে পারি, কিন্তু একজন নবীকে সেই ভাষা বোঝার শক্তি দিয়েছিল আল্লাহ, দেয় নাই? দিয়েছে। তো আল্লাহ যদি দিত এটা আমাদের বোঝার শক্তি, তাহলে আমরা বুঝতাম। তা আল্লাহ বলেই দিছে, ওয়ালাকিন্না তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ইবাদতের পদ্ধতি, তাসবির পদ্ধতি, এটা তোমরা বুঝতে পারবে না, আমি রব, আমি বুঝতে পারি, এজন্যই আমি রব, আর তোমরা আমার গোলাম, বান্দা। এরপরে আল্লাহ বলছে, ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ হচ্ছেন সহনশীল এবং ক্ষমাশীল। দেখেন তো আল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে দেখবেন যে আল্লাহর একটা পরিচয় তুলে দেয়। পুরা গোটা কোরআনটাই দেখবেন যে আল্লাহকে, মানে সবসময় আল্লাহকে চিনতে হবে। মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়, আল্লাহর ক্ষমতাকে ভুলে না যায়, আল্লাহর পাওয়ারকে ভুলে না যায়। আল্লাহ যে ক্ষমা করতে পারে, এখন তোমার ভিতরে একটা চেতনা শক্তি জাগতে পারে যে এই জড় পদার্থগুলো যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আমি করলাম না এতদিন, তাহলে তো আমার একটা ভুল হয়ে গেছে। যখন এর শেষে আপনাকে শুনলেন যে আল্লাহ সহনশীল, তিনি সহনশীল, তিনি উদার, যে আসবে তার দরজায় তাকে তিনি ক্ষমা করে দিবেন। এটা যদি আপনাকে এই সংবাদটা দেওয়া হয়, তাহলে এই যে আপনার ভিতরে একটা চেতনা শক্তি জাগলো, একটা অনুভূতি জাগলো, যে এতদিন পর্যন্ত আমি জানছি যে না, ইবাদত শুধু পৃথিবীতে আমরাই করি, অন্য কোনো সৃষ্টি করে না, আমরাই মনে নামাজ পড়ে উল্টাই দিই, সবকিছু করে ফেলি, কিন্তু না, আল্লাহর সব সৃষ্টি জমিনে আল্লাহর সিজদায় নত হয়ে আছে। এখন আপনার অনুভূতি কি, যে আমি আমার জায়গা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি? যে একটা গাছ যদি আল্লাহকে সিজদা করে, পশু পাখি যদি আল্লাহকে সিজদা করে, সারা পৃথিবীর সমস্ত অনুকণা যদি আল্লাহর সামনে নত হয়ে যায়, তাহলে আমি মানুষ হয়ে, আমি সেই নাপাক সেই পানি থেকে সৃষ্টি হয়ে, আমি দুর্বল হয়ে, আমার কি ক্ষমতা রয়েছে? আগুনের এত ক্ষমতা যে আগুন মানুষকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিতে পারে। পানির এত ক্ষমতা দিয়েছে যে পানি আপনাকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। বাতাসের এত ক্ষমতা দিয়েছে, বাতাস সবকিছু লন্ড ভন্ড করে দিতে পারে। কিন্তু মানুষের এত ক্ষমতা দেওয়া হয়, সে মানুষ হয়ে আমি কোন পজিশনে বর্তমান রয়েছি, আমার ইবাদতটা কিভাবে হচ্ছে, আমার সালাতটা কিভাবে হচ্ছে, আমি কি আমার রবকে খুশি করতে পারছি ইবাদতের মাধ্যমে? তাহলে এটা যখন বলল আয়াতের শেষে যে আল্লাহ ক্ষমাশীল, সহনশীল, এর মানে তুমি আমার দরজায় দৌড়ে এসো, যে এতদিন ভুল করছো, এখন তুমি বলো আমি তোমাকে ক্ষমা করব। এর জন্য হাদিসের ভিতরে কি আসছে, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। বলছে যতদিন পর্যন্ত তুমি আমাকে ডাকবে, কি বলছে, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতদিন পর্যন্ত তুমি ডাকবে আর মনের ভিতর শুধু একটা সংকল্প করবে যে তোমার রব ক্ষমাশীল, ক্ষমা করতে পারে, এটা যদি তোমার ভিতরে এই আশাটা থাকে, আল্লাহ বলছে যে আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেবো, আমি কোনো পরোয়া করি না। তুমি চুরি করছো, জেনা করছো, ব্যভিচার করছো, কে কি বলবে? যে ও সুদখোর এখন ছেড়ে দিয়েছে, নামাজ হয়েছে, হাদিস সাহেব হজ করেছে, কে কি বললো? আমি আল্লাহ ধার ধরি না, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না, আমি ক্ষমা করবোই করবো। কেন? আমি গফফার। এর জন্য আয়াতের শেষে আল্লাহ এই বাক্যটা দিয়েছে, ইন্নাহু কানা হালিমান গফুরা। আপনি মনে করবেন আয়াতের পুরাই তো শুরুতেই, এই শেষে এতটুকু কি দিয়ে বুঝিয়েছে, এটা না, এইটাই আসল। এইটা আয়াতের এত সময় যেটা বললাম, এই শেষের পয়েন্টটুকু মূল পয়েন্ট। এটাই আপনার রব আপনাকে মেসেজ দিচ্ছে যে যে কোনো মূল্যে আপনার ওই অবস্থান পরিবর্তন করে আপনার রবের সাথে আবার অন্যভাবে সাক্ষাৎ করতে হবে, যেই সাক্ষাতে আপনার রব সন্তুষ্ট হবে, যেই সাক্ষাতের মাধ্যমে, যেই ইবাদতের মাধ্যমে এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম তাদের নামের পাশে একটা যোগ করে নিছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনাকে আমাকেও এইরকম চরিত্রের, এইরকম মানুষ হয়ে তারপর আমাদেরকে যেতে হবে। এটাই আল্লাহর শিক্ষা। দ্বিতীয় আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। দেখেন এটা হচ্ছে সূরা নূর 24 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এটা যেটা বলছিলাম পাখিরা সালাত আদায় করে। তো আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। বলছে আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, এমনকি আকাশে তোমরা যে পাখিগুলো দেখো সারিবদ্ধ হয়ে সুন্দর করে ডানা বিস্তার করে উঠতেছে, এই পাখিগুলো পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে। সম্মানিত উপস্থিতি, এরপর বলছে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। বলছে প্রত্যেকটা বস্তু পৃথিবীর ভিতরে যত সৃষ্টি রয়েছে আল্লাহর সবকিছু কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, তারা প্রত্যেকেই তাদের সলাতের পদ্ধতি, নিয়ম কানুন এবং তাসবিহ পাঠের পদ্ধতি সবকিছু জানে। তা বুঝতে পারছেন কথা? আরবিতে কুল্লুন শব্দ মানে কি বুঝতে পারেন যারা? সব, এখানে কোনো বাদ নেই। এরপরে আবার কদ আলিমা, অবশ্যই জানে তারা, সলাতাহু তাদের সলাত। শুধুমাত্র কারা জানে না তাদের সলাত? মানুষ জানে না। এই জন্য বলছে যে সৃষ্টি জগতের ইবাদত মানুষের দায়িত্ব। সৃষ্টি জগৎ কি ইবাদত করে এটা দেখেন আপনি, আর মানুষ হয়ে আপনার আবার কি দায়িত্ব আমি রয়েছি, বর্তমান কি দায়িত্ব পালন করতেছি। আয়াতগুলো বুঝেন, আয়াত বুঝেন, বুঝতে পারেন, বুঝেন আয়াতগুলো। তো বলছে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণ, পশু প্রাণী, জড় বস্তু যা কিছু রয়েছে সবকিছু তাদের সলাতের পদ্ধতি জানে। অথচ মানুষ সলাত পড়ে ঠিকই, কিন্তু সে আজ পর্যন্ত জানতে পারলো না যে সলাতটা তার রাসূলের পদ্ধতিতে পড়তে হবে। কথা বুঝতে পারলেন? পদ্ধতি জানি ঠিক আছে, কিন্তু কোন পদ্ধতিতে পড়তে হবে? সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, একটা মেসেজ দিয়ে গেছে আল্লাহ, আমাকে যেভাবে দেখেছো সলাত পড়তে সেইভাবে পড়ো। আর সে বলবে যে না আমি ওভাবে পড়বো না, আমি পড়বো আমার ইমাম কিভাবে বলেছে। তাহলে ওই ইমাম যে ইমাম হয়েছে, কার পদ্ধতি অনুসরণ করে ইমাম হয়েছে? তোমার বাপ দাদার পদ্ধতি অনুসরণ করে ইমাম হয়েছে? সেও রাসূলের হাদিস পড়ে, আল্লাহর কোরআন পড়ে তারপর তার ইমাম হয়েছে। তাহলে প্রাধান্য কে পাবে? আল্লাহ রাসূল অবশ্যই। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেক বস্তু তাদের সলাতের পদ্ধতি জানে। মানুষ হয়ে আমি আমার সলাতের পদ্ধতি আমি জানি না, বা আমার সময়টাও আমি বের করতে পারি না। যখন আমার মন চায় তখন আমি বাড়িতে বসে পড়ে নিই। তো বাড়িতে বসে সলাত আদায় করলে সেই সলাত হবে? বলেন, আপনারা ফতোয়া দেন, আমি ফতোয়া দিতে পারি না। হবে সলাত? কে বলছে হবে না? হবে। তবে এটা কার সলাত? আপনার সলাত। আর রাসূল যেটা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সলাত হবে না। আর যেই সলাতে বলছেন যে জামাতের সাথে বলে 27 বা 25% বেশি সওয়াব দেওয়া হবে, সেই সওয়াব আপনি পাবেন না। সলাত হইতে পারে, কিন্তু সেটা সওয়াব হবে কিনা এটা আল্লাহ জানে। যে ব্যক্তি নেশা করে তার 40 দিন পর্যন্ত মসজিদে আসা নিষেধ, সালাত পড়তে পারবে, তার মানে কি সে সালাত বাদ দেবে? সালাত পড়বে, কিন্তু তার সওয়াব হয় না। তা আপনার সালাত আপনি বাড়িতে পড়বেন, যে রাসূল জবান দিয়ে বলেছে যে আমার মন চায় যে আমি বাড়িটা পুড়িয়ে দেই। বলছে এদের জন্য খাসি জবাই করে রান দেওয়ার যদি ঘোষণা দিতাম না, তাহলে ঠিকই তারা মসজিদে আসতো রানটা খাওয়ার জন্য। এই হাদিসই আছে, যেই হাদিসের ভিতরে এই কথাটা বলছে যে আমার মন চায় যে আমি বাড়িটা জ্বালিয়ে পড়ে সারখার করে দিই, সেই রাসূলের জবান দিয়ে বলছে যে যদি এদের জন্য সুন্দর করে ভুনা খাসির রান জবাই করে তারপর যদি বলতাম যে আজকে এইটা দেওয়া হবে, তাহলে ঠিকই ওই খাওয়ার জন্য দৌড়িয়ে এসতাম। এই হাদিসই বলছে। চিন্তা করছে তো আমাদের চরিত্রটা কি এটার সাথে মিলে গেছে না? রাসূলের হাদিসে বাস্তব তাই। খাবারের জন্য একটাই হলে দেখবেন যে ঠিকই মসজিদে ভরপুর জায়গা হয় না। রাসূল কি এরা রাসূলকে ভালোবাসে বা কোরআন সুন্নাহকে ভালোবাসে, নাকি খাবারটাকে ভালোবাসে? সেই খাবারের কথা এই রাসূল হাদিসের ভিতরে বলছে। সম্মানিত মুসলিম, তো প্রত্যেকেই তাদের সলাতের পদ্ধতি জানে, শুধুমাত্র আমি জানি না, আপনি জানেন না। এই জন্য সবাইকে আমরা অনুরোধ করি, আপনি নিজে পড়ে কোরআন হাদিস রিসার্চ করে আপনার রাসূল কোনভাবে সালাত আদায় করতে বলছে আপনি নিজে শিখবেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনি না পারেন তখন আপনি আসবেন যে না আমি এটা বুঝি না, আমি পারি না, কিন্তু দায়িত্ব আপনার শেখার। আর জানার পরে হাদিস আছে, স্পষ্ট হয়ে গেছে, সঠিক হাদিস, সহিহ হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছে, এটা জানার পরেও যদি আপনার গোলামির উপর আপনি যদি টিকে থাকেন, পৃথিবীতে টিকে থাকবেন, কিন্তু পরকালে কি টিকতে পারবেন না? পরকালে টিকতে পারবেন না।
এর জন্য আল্লাহ কোরআনে একটা বনী ইসরাইলের ভিতরে একটা আয়াত রয়েছে এরকম, যে দুনিয়াতে যারা অন্ধ, অন্ধ বুঝছেন মানে সঠিক কোরআন হাদিস দেখতে পায় না, আর সঠিক কোরআন হাদিস বললে বলে ফিতনাবাজ। আল্লাহ বলছেন যে এরা পরকালে অন্ধ হবে। কথাটা কত ভয়ঙ্কর চিন্তা করছেন? মানে আপনি সঠিকটা জানার পরেও যদি সেটাকে উপেক্ষা করেন, যদি না মানতে চান, আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার সমাজ ব্যবস্থা, আপনার ওই মাযহাবী গোলামি যদি আপনাকে যদি এটা মানতে না দেয়, তাহলে আল্লাহ বলছেন যে এরা পরকালে অন্ধ অবস্থায় উঠবে। খুব কঠিন এগুলো, এগুলো চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আপনার সালাতের পদ্ধতি আপনি জানবেন, এটা জানতে হবে আপনাকে। এরপরে আল্লাহ বলছে আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। দেখেন প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহর গুণগুলো কিভাবে বলছে, কোন আয়াতের শেষে কি বলতে হবে এটা আল্লাহ কি ভালো জানেন। বলছে আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, বলছে তোমরা কে কোন পদ্ধতি, কে কোন তরিকায়, আর কে কোন ইসের ভিতর আছে, তোমাদের কাজকর্ম সম্পর্কে সব কিছুর খবর কে রাখে? কি মনে করছো তুমি কোথায় যাও, কোন পদ্ধতি অবলম্বন করো, আর কিভাবে তুমি সালাত পড়ো, কোনটা মানো, হাদিস থাকার পরও, স্পষ্ট রাসূলের ঘোষণা থাকার পরও, সাহাবীদের আমল থাকার পরও তুমি কোন পদ্ধতি অনুসরণ করতেছো? আমি ভাবো আমি দেখি না? সব দেখি। কে বলছে? আল্লাহ বলছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা আয়াত নেন, সূরা হজ 22 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এখানে আরো চমৎকার করে বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। বলছে আসমান জমিনের সবকিছু আল্লাহর জন্য সিজদা করে। এত সময় বলছি কি তাজমি, দেখেন আস্তে আস্তে আয়াতগুলো কিভাবে আসতেছে, এরপর হাদিসগুলো শুনলে আরো আপনার মাথা ঘুরে যাবে। বলছে আসমান জমিনের সবকিছু আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, সাজাদা ইয়াসজুদু, সিজদা করে না, তো সবাই বুঝতে পারবে, তো আল্লাহর জন্য সিজদা করে তারা। বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সবাই। তো মানুষের সিজদার পদ্ধতি কি? মসজিদে আসবে, মাথা সামনের দিকে দেবে, এটাই পদ্ধতি। তো একটা পাখি কি মসজিদে এসে এভাবে সিজদা দেবে? তার পদ্ধতি কে জানে? আল্লাহ জানে। এটাই তো আয়াতে বললো, এর আগের আয়াতে, যে প্রত্যেকেই তাদের সালাতের পদ্ধতি জানে। এটা এমনকি আকাশে যে পাখিগুলো ডানা মেলে ওড়ে, তারাও তাদের সালাতের পদ্ধতি জানে। চিন্তা করছেন আপনি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, চন্দ্র সূর্য তারকা, ওয়াল জিবাল পর্বত, ওয়াশ শাজার গাছপালা, ওয়াদ দাওয়াব, দাওয়াব বুঝেন মানে যেগুলো চার পায়ে চলাচল করে, দুই পায়ে চলাচল করে, আর যত ধরনের পশু পাখি প্রাণী যেগুলো রয়েছে জমিনে বিচরণ করে, এগুলোকে দাব্বা বলে। তো এইগুলো চন্দ্র সূর্য তারকা পাহাড় এবং গাছপালা যত রয়েছে, এরপরে পশু প্রাণী সবকিছু, এগুলো সব কাকে সিজদা করে? আল্লাহ। বুখারীর হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন তাকে, আবু যর তুমি জানো যে এই সূর্যটা কোথায় যায়? বলছে না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলছে এই সূর্যটা আরশের নিচে চলে যায়, গিয়ে রবের কাছে সিজদায় অবনত হয়ে যায়। এমন একটা দিন আসবে যে দিন তাকে বলা হবে যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। সেটা কোন দিন? কিয়ামতের দিন, সূর্য যেদিন পশ্চিম আকাশে উঠে যাবে। সম্মানিত মুসলিম, যদি হাদিস থেকে বুঝতে পারলাম যে সূর্য কি করে? সিজদা করে। আর স্পষ্ট কোরআনের আয়াত যে আসমান জমিনের সবকিছু আল্লাহকে সিজদা করে। আচ্ছা, এটার ভিতর কি চন্দ্র ছিল না? সূর্য আছে না? গাছপালা পশু পাখি সব আছে না? আবার আলাদা করে কেন বললো বলেন তো? কেন বলছে? কারণ এই পৃথিবীতে মানুষ এত জঘন্য, ওই চন্দ্র সূর্য তারপর পাহাড় পর্বত এগুলোর ইবাদত কারা করে? মানুষ করে। কারা করে? মানুষ করে। এর জন্য আল্লাহ বুঝিয়ে দিলেন তুই ওদের ইবাদত করস, ওরা করে তোর রবের ইবাদত। তাহলে কারা নিকৃষ্ট? বুঝতে পারেন এই কথা? তুই যাদের ইবাদত করস তারাই তো কার ইবাদত করে? তোর রবের। সূরা ফুসসিলাত খুলবেন, দেখবেন আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে দিন রাত চন্দ্র সূর্য। এরপরে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার,
বলছে চন্দ্র সূর্যকে তোমরা সিজদা করো না। এই যে কথাটা বললাম এটা কোরআন দিয়ে দলিল। বলছে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বলছে সিজদা চন্দ্র সূর্যকে করো না, আর পাথরকে করো না, আর মাটিকে করো না, আর ওই দয়াল বাবার খাজা বাবাকে করো না, করো ওই দয়াল বাবাকে যিনি সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। কে বলছে বলেন? না আমি বলছি। কে বলছে? আল্লাহ বলছে। বলছে তুমি চন্দ্র সূর্য পাহাড় পর্বত পৃথিবীতে যত ধরনের ওই মাজারের ভিতর কলা গাছ দিয়ে রাখছে, বুঝতে পারেন নাই, ব্যবসা খুলে রাখছে, এগুলোকে চিন্তা করো না। আরে মাজারের ভিতর যে ভণ্ডরা কলা গাছ দিয়ে রাখছে, কলা গাছও তো আমি সৃষ্টি করছি। বলদ বোকা, বুঝতে পারে না। আর যেই বাবা ওখানে শুয়ে আছে, ওই বাবাকে কে বানাইছে? আমি বানাইছি। তো যে বানাইছে তার ইবাদত কর, তোরা এত বলদ কেন, এত বোকা কেন? বলছে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তার ইবাদত করতেই চাস তোরা, তাহলে এগুলোকে যারা সৃষ্টি করছে তার ইবাদত কর। আমার ইবাদত করবে, আমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে দেবো। সূর্য তুই পৃথিবীর মানুষকে আলো দিয়ে ভরপুর করে দিবি। আবার সারাদিন আপনি ইবাদত করবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, রাতের বেলা যাতে আপনি সুন্দরভাবে চলতে পারেন। চাঁদকে বলবে যে সারাদিন সূর্য থেকে যে আলো গ্রহণ করছস, এই আলো তুই ছেড়ে মানুষকে রাস্তা দেখিয়ে দে। বুঝতে পারেন কথা? তো চন্দ্র সূর্যের থেকেও মূল্য কার বেশি? মানুষের বেশি। আবার যদি এটা না বুঝতে পারেন, যখনই আপনি চন্দ্র সূর্যকে দিয়ে সিজদা করবেন আর তাদের পূজা করবেন আর ওই বিভিন্ন ইস্যু যাবেন, তখন আপনি এগুলোর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবেন। বুঝতে পারেন কথা? তাহলে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে। এরপরে আল্লাহ সুন্দরভাবে কথাটা বলছে, দেখেন বলছে ফাইন ইস্তাকবারু, যদি তোমাদের ভিতরে অহংকার আসে তাহলে শুনে রাখো, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন। বলছে তুমি ইবাদত করে অহংকার করো, তোমার রবের কাছে যারা রয়েছে ফেরেশতারা, তারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে নত হয়ে আছে। ওহুম লা ইয়াসআমুন, তাদের বিন্দু পরিমাণ ক্লান্তি আসে না। আর তুমি একটু কাজ করে আসছো, জমিনের কাজ, সকালে গেছো, দুপুর পর্যন্ত কাজ করার শক্তি আমি দিলাম, ওই জমিটা আমি দিয়েছি, জমির ফসল আমি দিই। আর তুমি জমিনের কাজ করে দুপুরে এসে টানটান হয়ে শুয়ে পড়ছো, শরীরটা ক্লান্ত, নামাজ পড়তে ভালো লাগে না। তাহলে এই সময় এই ব্যক্তির মর্যাদা কোথায় গেল বলেন? এর জন্য বলছে বিষয়টা কি নিছি, সৃষ্টি জগতের ইবাদত আর মানুষের দায়িত্ব। আর সৃষ্টি জগৎ ওই জমিনটা কিন্তু তোমার ইবাদত করো। আজকে জমিনটা আল্লাহর ইবাদত করলো। জমিনের ইবাদত কি? জমিন তুমি বীজ দিবে, ধান গজিয়ে দেবে, এটাই জমিনের ইবাদত। ও জমিন ঠিক তাই করলো। জমিন তুমি কোপ লাগিয়েছো কোদাল দিয়ে, জমিন একটাবার বলে নাই যে না আমি এই জমিন কাটতে পারবো না। জমিন ঠিকই ফাটাফাটা করে সুন্দর করে আপনাকে কি দিয়েছে? মাটি দিয়েছে। তো পাথরে একটা কোপ দেন কোদাল দিয়ে, হবে? কিন্তু জমিনে কোপ দিয়েছেন, জমিন আপনাকে ওখানে বীজ দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে। ও বলে নাই যে না আমি এটা পারবো না। কিন্তু আল্লাহ যেদিন বলবে যে না আর হবে না, সেই দিন আপনি কোপ দিয়েন জমিন। তাহলে জমিন আপনার, আল্লাহ আপনার সামনে আল্লাহর ইবাদত করলো, আর আপনি সারাদিন জমিনটা কাজ করে এসে বাড়িতে টান টান হয়ে শুয়েছেন হাসি মুরগির মতো, যে না এখন আর ভালো লাগে না, চলে না, শরীর চলে না। বলছে সারাদিন কাজ কাম করছে, শরীর কি চলে না? শরীর নাকি চলে না, আবার কাজ কাম করার সময় কি ঠিকই চলে। তারপর এক শ্রেণীর বুড়া মানুষটা আছে, দেখবো চার দোকানে সারাদিন বসে বিড়ি একটার পর একটা খাইবো। যেই নামাজের কথা হইব তখন বলো ডায়াবেটিস, মাথায় ব্যথা, আসলেও চেয়ারে বসে নামাজ। তো এরকম কিছু কিছু মসজিদ আছে যে খুব অনেক চেয়ার থাকে, থাকে না? তো এক মসজিদে ওইরকম দেখা যায় প্রায় 20টা চেয়ার রয়েছে। কয়টা? 20টা। তো আমি একবার প্রশ্ন করছিলাম যে আপনাদের এলাকায় চেয়ারম্যান কয়জন? বলছে একজন। আমরা যদি 20 জন চেয়ারম্যান এদিকে বসে, বুঝতে পারেন কথা? এলাকায় চেয়ারম্যান থাকে কয়টা? একটা মসজিদে ঢুকে দিয়ে 20 চেয়ারম্যান বসে, মানে চেয়ারে যারা বসে তাদেরকে কি বলে? বুঝতে পারেন না কথা নাকি? তো 20 জন বসা, এক ইউনিয়নে 20টা চেয়ারম্যান থাকে, তাহলে এলাকা পুরো একবারে তছনছ হয়ে যাবে একবার। বুঝতে পারছেন কথা? তো এই ধরনের কিছু লোক আছে, খাসটা লোক। যাই হোক, তো আল্লাহ বলছেন যে ওয়াকাসীরুম মিনান নাস, যে পয়েন্টটা আপনাকে বলতে চাইছিলাম, মানুষের ক্ষেত্রে শুধু বলছে কি জানেন? বলছে অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে। তার মানে মানুষ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে না। বলেন এই যে সব মানুষ আল্লাহর ইবাদত করে। এখন আপনি প্রমাণ করে দেখেন যে একটা সমাজের কয়জন মুসল্লি নামাজ পড়ে? অনেক উত্তর দেয়, হুজুর
এই ব্যবসা বাণিজ্য ঝামেলা এগুলো আর পারি না, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে এই ফজরের সময় কি ব্যবসায় যান? বলছে না, ফজরের সময় তো সারাদিন ব্যবসা করে, ওই সময় একটু ঘুমাই। ওই সময় কি করে? ঘুমান। তা সারাদিনের ব্যস্ততা সব মাইনে নিলাম, ফজরের সময় মুসল্লি বেশি উপস্থিত হওয়ার দরকার ছিল কি ছিল পরে? অথচ বাংলাদেশের মসজিদের অবস্থা কি? ফজরের সময় মুসল্লি কিসের কম? এমাম আছে না, এমামরা রেখে দিয়েছেন এক এমাম ইতি মনে করেন যে 10 জনের সমান, বুঝতে পারেন? এমামকে দায়িত্ব দিছি যে আপনাকে রাখা হয়েছে শুধু আপনি নামাজ পড়বেন, একজন একলাও পড়া হয়। এমন মসজিদ আছে কি একলাও পড়া হয়, এটার হিসাব দিতে হবে। বিচার মাঠে দাঁড়িয়ে এলাকার মানুষের হিসাব দিতে হইব। কিসের আহলাদিস সালাফি হানাফি এগুলো কোনো কথা না, মসজিদ এখানে হয়েছে নামাজ পড়তে হইব, আসেন না কেন এটার হিসাব দিতে হইব। এখন আপনি জিদ করে থাকতে পারবেন যে না আমি যাবো না, কেন এরা মসজিদ করছে, ওটা শিয়া মসজিদ, ওটা ফিতনাবাজ মসজিদ, আমি যাবো না। যাইয়েন না, সমস্যা নেই। হিসাবের সামনে একদিন দাঁড়াইতে হবে। সেদিন কাপড় থাকবে না, সেদিন পোশাক থাকবে না পরনে, সেদিন পায়ের জুতা থাকবে না। সেই দিনটা আসবে ইনশাল্লাহ। সেই দিন আপনার অহংকার কোথায় যায় সেটা দেখা যাবে। এখন আপনি অহংকার করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু সেই দিন কিছুই করতে পারবেন। সেই দিন কোন গাউস কুতুব পীর আর ওলি থাকবে না। সেই দিন রবই একমাত্র ক্ষমতাবান থাকবে। জাইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। কোথায় আছো? আসো, ক্ষমতা দেখাবো আজকে, আসো দেখি কে আছো। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 16 নম্বর সূরা 47, 48, 49, 50 এই আয়াতগুলো পড়বেন। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইই, তোমরা আল্লাহর যত সৃষ্টি রয়েছে এগুলোর দিকে একটু তাকাও তো। তো আল্লাহর সৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি গাছ, সামনে আমাদের গাছ আছে। দেখেন গাছ সম্পর্কে কি বলছে আল্লাহ। আল্লাহ বলছে ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল, বলছে এই গাছগুলো একবার ডানে যায় একবার বামে যায়। তুমি কি মনে করছো মানে গাছ বাতাস দেয় তোমাকে? তুমি নামাজ পড়ো না, বেনামাজি। তোমার গাল থেকে বিড়ি সিগারেটের গন্ধ আসে, তোমার শরীর থেকে সুদের গন্ধ আসে। সুদের রক্ততে শরীরের ভিতরে রক্তই নাই, এখন পুরোটা পানি হয়ে গেছে। সুদের বিষয় ওয়াজ করতে পারলাম না এখনো, যাই হোক। তো বলছে ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিলুন, বলছে এই গাছগুলো একবার ডাইনে যায় একবার বামে যায় একবার এদিক হেলে একদিন। তুমি কি বুঝছো যে এটা কি করে? বলছে সুজদান লিল্লাহ, এটা আল্লাহকে সিজদা করে। আর আমরা মনে করি যে কিরে মাত্র চুরি করে আসলাম, একটা বিড়ি খেয়ে আসলাম, গরম হয়ে গেছে একটু হাওয়া খাই, ও মনে করে হাওয়া খায়। অথচ গাছ কাকে সিজদা করতেছে? আর ও আল্লাহর নাফরমানি করে এসে এখন গাছের নিচে ছায়া খায়। লজ্জা লাগে? বাতাস খেতে শরম লাগাতে দরকার ছিল যে তুই আল্লাহর নাফরমানি করে এসে আল্লাহর ওই সৃষ্টিটা আল্লাহর ইবাদত করতেছে, আর তুই এসে বিড়ি খেয়ে গরম করে এখন ওটা ঠান্ডা করস। চিন্তা করছেন? তাহলে এই জন্য বলছে যে মানুষের দায়িত্ব কি? তাহলে গাছে যখন বাতাস দেবে, ডানে হেলবে বামে হেলবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে না এই গাছটা এখন আল্লাহর ইবাদত করতেছে, আর সেই সময়টা আমি গাছের নিচে দাঁড়িয়ে আমি আল্লাহর নাফরমানি করতেছি, অবাধ্য হতেছি, অথচ এই সময়টা আমার মসজিদে থাকার কথা ছিল। এটা হলো মানুষের দায়িত্ব। বিষয়টা বুঝতে পারছেন যে মানুষের দায়িত্ব কি আর অন্যান্য সৃষ্টির জগৎ আজকে কি করতেছে? তো আপনি গাছের নিচে দাঁড়াইছেন, মনে করতেছেন বাতাস সেদিকে দাঁড়াইছে। এগুলোকে আল্লাহর ইবাদত করে? গাছের ওযু করা লাগে? পাঞ্জাবি গায়ে দিয়েছে, টুপি আছে, মসজিদ আছে, গাছকে আযান দিচ্ছে নাকি? ওরা কিসের ইবাদত করবে? না, কোরআনের দলিল এটা। সূরা নাহল 16 নম্বর সূরা বলছি 47, 48, 49, 50 নম্বর আয়াত পড়বেন। এরপরে আল্লাহ বলছে অহম দাখিলুন, তারা অহংকার করে না। আপনি যেমন 1 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়েন না, শুধু জুমা পড়েন 5 ওয়াক্ত পড়েন না, শুধু ফজর পড়েন সারাদিন পড়েন না, শুধু জোহর পড়েন আসরের খবর নাই, আসর পড়েন মাগরিবের খবর নাই, জানাজা পড়েন ঈদ পড়েন, মুসল্লির কোয়ালিটি বললে তো শেষ হবে না। বুঝতে পারেন না? এগুলো আবার আলাদা বিষয়। এগুলো বলতে গেলে শেষ হবে না। কত ধরনের মুসল্লি একমাত্র মানুষের ভিতরে বসবাস করে, বহুরূপী মানুষ, অনেক ধরনের রূপ রয়েছে। একটা সালাতকে কেন্দ্র করে দেখেন কত দল তৈরি হয়েছে, সে যে তরিকারই বলেন। একদল আছে শুধু ফজর এশার পড়ে, ওই যে শুনছে যে ফজর জামাতের সাথে পড়লে আর এশার জামাতের সাথে পড়লে সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করার সব। তো ওই লোকটা চিন্তা করছে যে ফজর আর এশার যেহেতু জামাতে পড়ছি, সারা রাত দাঁড়িয়ে থাকার সব যেহেতু হয়ে গেছে, তো সারাদিন না হলে দরকার আছে? আর এত সব দিয়ে কি করবো? জান্নাতে গেলেই কি হইল? বুঝতেই পারে না। অথচ জান্নাতে যাওয়ার পরে আপনাকে আফসোস করতে হবে। এরকম একটা হাদিস আছে, এই পৃথিবীতে 1 সেকেন্ড সময় যদি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হন, তাহলে জান্নাতে যাওয়ার পরে আপনি আশা করবেন যে আল্লাহ এই সময়টা যদি আমি একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, তাহলে আপনার মর্যাদা বেড়ে যেত। জান্নাতে যাবেন ঠিক আছে,
আমি তো মাঝে মাঝে এই উদাহরণটা দিই যে এই সমাজের ভিতর ধরেন সবাই বসবাস করে, কেউ টিনের ঘরে, কেউ সলের ঘরে, কেউ বা 5 তলা বিল্ডিংও থাকে, কিন্তু এই গ্রামের ভিতরেই তো জান্নাতের ভিতর সবাই থাকবে। কারো বাড়িতে একটু নিচু হবে, কারোটা উপর হবে, কারোটা এসি থাকবে, কারোটা টিনের ঘরের মধ্যে থাকবে। বলছিলাম যে বৃষ্টির দিনে কি আপনার পানিও পড়তে পারে, তখন আবার প্রশ্ন করছেন জান্নাতের ভিতর পানিও পড়বে, দেখতে পাচ্ছেন মুসা আলাইহিস সালামের জাতি বলছেন জান্নাতের ভিতর পানিও পড়বে, কি হচ্ছিলেন? আমি হচ্ছে পানি না, কারেন্টও থাকবে না। তো এই হলো মুসল্লির কোয়ালিটি। ও কি বুঝতে পারছে এই কথাটা? তার মানে জান্নাতি আপনাকে 10টা জান্নাত তো সর্বশেষ ব্যক্তিকে দেওয়া হবে, আরো দেওয়া হবে, তারপরে মর্যাদার যে বিষয়টা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। জান্নাতে যাওয়ার পরে আপনাকে আফসোস করতে হবে, আহারে ওই সময়টা যদি একবার সুবহানাল্লাহ বলতাম, ওই সময় যদি আমি আল্লাহর একবার তাসবিহ পড়তাম আলহামদুলিল্লাহ, ওই সময় যদি সূরা ফাতিহাটা তো মুখস্থ ছিল, কোরআন পড়তে জানি না, কোন হল্লা সূরাটা তো জানতাম, তাও তো পড়ি নেই। কেন পড়েন নাই? কারণ ওই মন নেই, ঈমান নেই, ওই বিশ্বাস নেই, জান্নাত আমি যাব এই আশা নেই, বা এই দিনটা আমার জন্য অপেক্ষা করতেছে এই আশা আপনার পুড়িয়ে গেছে। আমরা মনে করি যে আমাদের সামনে কি অনেক সময় বাকি, আসলে সময় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, আপনি অনেক সামনে চলে আসতেছেন, পরকাল আপনার সামনে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বা, আসমান জমিনে সবকিছু এমনকি পশু পাখি পর্যন্ত আল্লাহর ইবাদত করে তাসবিহ করে। ওয়াল মালাইকাতু হুম লা ইস্তাকবিরুন, আসমান জমিনের যত ফেরেশতা তোমাদের জন্য নিয়োজিত করেছি, আসমানের যত ফেরেশতা নিয়োজিত করেছি, সব ফেরেশতা আল্লাহর ইবাদত করে তাসবিহ করে, ওহুম লা ইস্তাকবিরুন, তারা কখনো অহংকার করে না। তো বান্দা যখন সিজদার আয়াত পড়ে আর সিজদা করে, তখন শয়তানে খুব আফসোস করে একটা কথা বলে, কি বলেন তো? বলে হারে তুই এই সিজদা করার মাধ্যমে তুই জান্নাতকে নির্ধারণ করে নিলি, সুবহানাল্লাহ। আর ও বলে যে আমি এই সিজদাটা না করার কারণে আমি জাহান্নামের জায়গাকে নির্ধারণ করে নিয়েছি। তার মানে জান্নাত সিজদার মাধ্যমে, সিজদা কিসে? সালাতের ভিতর, সিজদার মাধ্যমে আপনার জান্নাত নির্ধারণ হবে। সিজদাকে অস্বীকার কারণে আপনি জাহান্নামে যেতে পারবেন, সহজ হিসাব একেবারে। তো সম্মানিত উপস্থিতি, এরপরে যে আয়াতটা পড়বো আমরা, এইখানে 50 নম্বর আয়াতে, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, বলছে আজকে তোমাদেরকে যে আলোচনাগুলো শুনালেন, পৃথিবীর সব সৃষ্টি, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপরস্থ রবকে তারা ভয় করে। তাহলে তোমার রব কোথায়? আল্লাহ বলে দিয়েছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপরস্থ রবকে তারা ভয় করে। আর আপনি এখনই জিজ্ঞেস করবেন যে আল্লাহ কোথায়, একদলে বলবেন যে সব জায়গায় তো আছে। অথচ আল্লাহ কোরআন বলতেছে কি, যে ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের উপরস্থ রবকে ভয় করে। আর আপনি আমাদের এই মুসলিমদেরকে জিজ্ঞেস করবেন যে রব কোথায় আছে, বলবেন যে সব জায়গায় তো আছে। বুঝতে পারেন এই কথা? এজন্য বলছে যে অন্যান্য সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আর মানুষের দায়িত্বটা কি? অন্যান্য সৃষ্টি বুঝতে পারলো যে তাদের রব কোথায় আছে, একটা পশু পাখি বুঝতে পারলো তাদের রব আসমানে রয়েছে, 7 আসমানের উপর, আর রহমান ওয়ালাল আরশে ইস্তাওয়া। আর তুমি মানুষ হয়ে তোমার দায়িত্বটা কথা তুমি এখনো বুঝতে পারলে না, তোমার রব কোথায় আছে, স্পষ্ট করে না। এরপরে বলছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এই সমস্ত সৃষ্টির জগৎকে যা নির্দেশ করা হয় তাই তারা পালন করে, একবার সাথে সাথে পালন করে। শুধুমাত্র কারা পালন করে না? মানুষ। এজন্য বলছে যে মানুষের দায়িত্বটা কি, বিষয়টা বুঝতে পারছেন? কিছু হাদিস শুনেন কয়েকটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পরিবারের একজন সদস্যের মতোই, তাই না, খুব চিকন চাকন একজন মানুষ ছিলেন, আপনারা জানেন। উনি বলতেছেন, আচ্ছা আমরা দুইটা দলিল দিই, একটা পাহাড় যে আল্লাহর ইবাদত করে, পাহাড়, এটার একটা দলিল আমরা নিয়ে আসছি। আপনি এটা পাবেন সূরা সদ 38 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালামের জন্য আমরা পাহাড়কে অনুগত করে দিয়েছিলাম, বশীভূত করে দিয়েছিলাম, যে তারা দিন-রাত 24 ঘন্টা তার সাথে তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ। পাহাড় কি? পাহাড় দেখেন, পাহাড় আল্লাহর ইবাদত করে। আমি কয়েকটা দলিল দেব এখানে, যে আল্লাহর সৃষ্টিগুলো যে আলাদাভাবে আল্লাহর ইবাদত করে, এগুলো শোনার পরে আপনার জীবনের একটা পরিবর্তন আনার দরকার আছে কি নাই এটা নির্ধারণ করবে কে? আপনি। এজন্য বলছি যে আল্লাহর সৃষ্টি এবং মানুষের দায়িত্ব কি। আমি কয়েকটা দলিল এখন দেব হাদিস দিয়ে, তারপর আপনি চিন্তা করবেন যে আমাকে কি করতে হবে,
আর যদি ওগুলো না করেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এই সৃষ্টির থেকে আরো নিকৃষ্ট স্থানে রয়েছে, যদি পরিবর্তন না আসে। এখন দেখেন পাহাড় আল্লাহর ইবাদত করলো, পাখি আসেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছে ইয়া জিবালু আউ বিবি মাহু ওয়াত-তায়র, সূরা সাবা 34 নম্বর সূরা 10 নম্বর আয়াত বলছে, হে পর্বতমালা, আউ বিবি মাহু ওয়াত-তায়র, আমার পবিত্রতা ঘোষণা করো, আমার তাসবিহ করো, আমার ইবাদত করো। কার সাথে? দাউদ আলাইহিস সালামের সাথে। ওয়াত-তায়র, এবং পাখিদেরকে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, পাখিরকে পাইলাম আমরা, পাহাড়কে পেলাম। এবার দেখেন খাবার, আমরা যে খাবারটা খাই না, খাবার বুঝেন কি খাবার? বিরিয়ানি, সব খাবার, সব ধরনের খাবার। দেখেন কি বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা বলছে, ওয়ালাকাদ কুননা নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইউকালু। বুখারীর হাদিস বলতেছেন, আমরা যখন আল্লাহর রাসূলের সাথে খাবার খেতাম, আমরা দেখতাম যে ওই খাবারগুলো তাসবিহ পড়তেছে। কিসের হাদিস? বুখারীর হাদিস। বুখারীর হাদিস ছাড়াও তো আমরা দলিল দেই অনেক সময়, আবার বললেন না যে এরা খালি বুখারী বুখারী করে। বুখারী ছাড়াও অনেক হাদিস আছে পৃথিবীতে, প্রায় 10 লক্ষ হাদিস রয়েছে। কয় লক্ষ? 10 লক্ষ হাদিস রয়েছে। আপনি আমি কয়টা হাদিস জানি? তো এই যে খাবার পর্যন্ত তাসবিহ পড়ে, আর এই তাসবিহটাই তাদের কি? রবের ইবাদত। তো আমাকে মনে করতে হবে আপনি খাবারটা যখন খাচ্ছেন, যে এই খাবার যদি আল্লাহর ইবাদত করে আর সেই খাবারটা খেয়ে আপনি আল্লাহর নাফরমানি করতেছেন, তখন আমাকে পরিবর্তন হওয়া দরকার আছে কি নাই? তো খাবার হাতে নিলে যেটা আপনার চিন্তা আসে যে না এই খাবারটা আল্লাহর ইবাদত করে, অতএব আমাকেও জমিনে বাঁচতে হলে, পরকালে যদি আমি নাজাত চাই, তখন আমাকেও আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে দেখেন মোরগ চিনেন সবাই? মোরগ, মোরগ সম্পর্কে একটা হাদিস নেন, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, ইযা সামিআতুম সিয়াহাদ দিয়াক, বলছে মোরগ যখন ডাক দেবে, ফাসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে তোমরা অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহর কাছে কি? অনুগ্রহ অনুসন্ধান করো। কেন? ফাইন্নাহা রাআত মালাকান, ফেরেশতা দেখতে পায় মোরগ। মোরগ কি দেখতে পায়? ফেরেশতা দেখতে পায়। এজন্য মোরগগুলো দেখবেন যে সুন্দর বেলা, এই সন্ধ্যাবেলা সুন্দর করে আস্তে খড়ের ভিতর ঢুকে যায়, ফজরের আগে ওইটা মুয়াজ্জিনের আগেই ডাক শুরু করে দেয়। ওরা কাদেরকে দেখতে পায়? ফেরেশতা দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, এরপরে গাধা। মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইযা সামিআতুম নাহিকাল হিমার ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআত শাইতানান। গাধা যখন আওয়াজ করে তখন তোমরা আল্লাহর কাছে কি চাও? আশ্রয় প্রার্থনা করো, কারণ গাধা কি দেখতে পায়? শয়তানকে দেখতে পায়। গাধা কি দেখতে পায়? শয়তানকে দেখতে পায়। এরপরে পিঁপড়া। পিঁপড়া চিনেন? পিঁপড়া, পিঁপড়া তো চিনেন সবাই। সুলাইমান আলাইহিস সালামের সময় পিঁপড়ার একটা কাহিনী আছে না সূরা নামলে? বলছে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন আসতেছে, পিঁপড়ার হয়তো একটা মাহফিল চলতেছিল আর কি, বা হালাকা চলতেছিল আর কি। তো ওরা বুঝতে পারছে যে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে। তো লিডার বলছে যে তোরা গর্তের ভিতর ঢোক, তা না হইলে একবারে পা দিয়ে কি পিষে ফেলবে। এই কথা যে বলছে শুনতে পাইছে কে? সুলাইমান আলাইহিস সালাম। হাসতেছে, মুস্কি হাসি দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে পিঁপড়ার আওয়াজ শুনতে পেয়েছে কে? একজন নবী। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আরো তো কত নবী আসছিল পৃথিবীতে, তাদেরকে দেয় না এই ক্ষমতা। তো এটা আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। এটা যে কাউকে মা বাবা সারা জন্ম দেবে পৃথিবীতে, কাউকে শুধু বাবা থাকবে, কারো শুধু মা থাকবে, কারো কিছুই থাকবে না, এটা আমার ক্ষমতা, আমার রবে। কাউকে সন্তান দিব না, এটাও আমার ক্ষমতা। কাউকে একটা দেবো, তিনটা দেবো, পাঁচটা দেবো, এটাও আমার ক্ষমতা। একই পেটের ভিতর থেকে, পেট তো একটাই নাকি, সেখান থেকে 3, 4, 5টা বাচ্চা কেমনে হয়? এটা আমার ক্ষমতা। ও মনে করি এমনি হচ্ছে না, এটা আমার রবের ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছে করাসাত নামলাতুন নাবিয়্যা মিনাল আম্বিয়া, নবীদের মধ্যে থেকে একজন নবীকে একটা পিঁপড়া কি দিছিল? কামড় দিছিল। আপনারা জানেন এই হাদিসটা, মুসলিম শরীফের হাদিস। তো ফাআমারা বিকরিয়াতিন নামলি, উনি করছে কি পুরো এলাকার সব পিঁপড়াকে বলছে একবার জ্বালাই পড়ে সারখার করে দিতে। ফাউহরিকাত, জ্বালাই পড়ে সারখার করে দিয়েছে। ফাআউহাল্লাহু ইলাইহি আন করাসাতকা নামলাতুন, তো আল্লাহ ওহী পাঠিয়ে বলছে যে একটা পিঁপড়া কামড় দিয়েছে, সব পিঁপড়াকে জ্বালাই দিলেন। বুঝতে পারলাম না ঘটনা কি, এটা ওহী করে পাঠিয়েছে। আহরাকতা উম্মাতাম মিনাল উমাম, সব পিঁপড়াকে যে আপনি জ্বালিয়ে দিলেন, তুসাব্বিহু, যেই পিঁপড়াগুলো আল্লাহর তাসবিহ পড়তেছে। তো পিঁপড়া কামড় দিয়েছে একটা, আপনি সব পিঁপড়া জ্বালিয়ে দিলেন কেন? ওই পিঁপড়া তো আমার প্রশংসা করতেছিল।
তা আপনি যদি এটা এখনো চিন্তা না করেন যে আল্লাহর কত ক্ষুদ্র সামান্য একটা সৃষ্টি, পিঁপড়া পর্যন্ত যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আমি বর্তমান কোথায় আছি? আর যদি মনে করেন যে হুজুর তো বলছে সুন্দর করে একটা হাদিস শুনতেছে কি পিঁপড়ে আল্লাহর ইবাদত করে, বাস ভালোই তো শুনছি, শেষ। কিন্তু এটা চিন্তার খোরাকটা কি? যদি এই চিন্তা নিয়ে না আসেন তাহলে কোনো ফলাফল পাবেন না। এরপর আমরা আরেকটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস বলছে আল্লাহর নবী যখন নবুয়ত দেওয়া হয় তার আগে, মুসলিম শরীফ হাদিস, তাকে কি করতো? ইনি বলছেন জাবের থেকে, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কা একটা পাথর ছিল, কানা ইউসাল্লিমু আলাইয়া, নবী বলছেন পাথরটা আমাকে সালাম দিত, কবলা আন উবআসা, যতদিন না পর্যন্ত আমাকে কি করা হয়েছে, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, তার আগে আমাকে সালাম দিচ্ছে। ইন্নী লা আরিফুল আন, আল্লাহর নবী বলছেন আমি এখনো সে পাথরটাকে চিনতে পাই। এরপরে এই হাদিসটা আপনাদেরকে আরো হৃদয় বিদারক, দেখেন কি বলছে। ইবনে ওমর থেকে বলতো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ইলা জিজইন, আল্লাহর নবী খেজুরের একটা কাণ্ডে খুতবা দিতেন, এটা তো জানেন সবাই। তো বলছে যে ফালাম্মা ইত্তাখাযাল মিম্বার, যখন মিম্বার তৈরি হয়েছে, ফাতাহাওয়ালা ইলাইহি, আল্লাহর নবী মিহরাবে উঠেছেন। এরপরে ফাহান্নাল জিজউ, ওই খেজুর গাছের কাঠটা কান্না শুরু করে দিয়েছে। তাহলে এই কাঠের ভিতর কি অনুভূতি রয়েছে যে তারা কান্না শুরু করে দিয়েছে? আল্লাহর নবী কি করছেন? ফাআতাহু ফামাসাহা ইয়াদাহু আলাইহি, আল্লাহর নবী তার হাত দিয়ে ওই কাঠটাকে সান্ত্বনা দিয়ে মুছে দিয়েছে। তারপরে তার জাবের রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা ইবনে মাজাহ আসছে। এরপরে বলছে যে ফাসামিয়াহু আহলুল মসজিদ, বলছে মসজিদের সবাই এই কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। হাত্তা, এমনকি আতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহু, তাকে এসে একটু মাসাহ করে দিয়েছে, বলছে কাইদো না তুমি, ফাসাকানা, তারপর শান্ত হয়েছে। হাদিস বুঝেন এটা? মাসে করে দেওয়ার পরে তারপরে শান্ত হয়েছে, বলছে আহলুল মসজিদ, মসজিদের সবাই সে আওয়াজটা শুনতে পেয়েছে। আল্লাহর নবী এসে হাত বুলিয়ে দেওয়ার পরে তারপরে সে শান্ত হয়েছে। কতদিন পর্যন্ত আল্লাহর নবী এটা দাঁড়িয়ে খুতবা দিয়েছে, আজকে তাকে ছেড়ে দিয়েছে এজন্য। এরপর বলছে ফাকালা বাদুহুম, কিছু মানুষ, ওইখানে কিছু সাহাবী, তারা বলছে যে লাউলাম ইয়াতিহি, যদি আল্লাহর নবী ওই কাঠটার কাছে না আসতো, খেজুরের কাণ্ডের কাছে, লাহান্না, আর যদি সেটার কান্নাটা না থামাইতো, ইলা ইয়াউমিল কিয়ামাতি, তাহলে কিয়ামত পর্যন্ত, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই কাঠটা কান্না করত। ইবনে মাজাহ হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অনেকগুলো দলিল আপনাদের সামনে দিলাম যে পৃথিবীর সব কিছু কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। মানুষের ক্ষেত্রে বলা হয়েছে যে অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে, তার মানে সবাই করে। এখন আবার আলাদা করে বোঝানো হলো যে চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, পিপিলিকা, কত ক্ষুদ্র বস্তু পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে, তার আবার আলাদা করে দলিল দেওয়া হলো। এরপরেও যদি মানুষের অনুভূতি না জাগে, সচেতন না হয়, এখনো যদি তার রবকে না চিনে, তাহলে কোরআন কোরআনের জায়গা থাকবে, হাদিস ও হাদিসের জায়গা থাকবে। আপনিও আপনার গোলামি নিয়ে আপনি কবরে যাবেন, কিন্তু বিচারের দিন, বুঝতে পারছেন কথা? ফায়সালা কোন দিন? ওই বিচারের দিন। এখন যত যাই হোক, আপনি এই আলোচনাটা শুনে আপনার ভিতরে একটা পরিবর্তন আনার দরকার আছে কি নাই বলেন? যে আজকে পৃথিবীর সব সৃষ্টি যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আমি মানুষ হয়ে, সৃষ্ট জীব হয়ে আমি আজকে কোথায় অবস্থানে রয়েছি? অতএব বিষয়টা আমরা সাজিয়েছি সৃষ্টি জগতের ইবাদত মানুষের দায়িত্ব কি। অর্থাৎ সৃষ্টি জগৎ সবাই আল্লাহর ইবাদতে দিন 24 ঘন্টা রত রয়েছে, এমনকি আসমান জমিনের সবকিছু ফেরেশতারা পর্যন্ত, জমিনের ক্ষুদ্রতম একটা সৃষ্টি আল্লাহর পিপিলিকা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে। অতএব আপনি আমি তার থেকে অনেক ঊর্ধ্বে, অনেক বড়, অনেক সম্মানী একজন ফেরেশতা জিবরাইল আমিন থেকেও একজন বান্দার, আল্লাহর বান্দার মূল্য আর অনেক বেশি। সেই বান্দা হয়ে আমি যদি রবের ইবাদত না করি, তাহলে যেমনি ভাবে আমার সম্মানটা ওদের কাছে বেশি, আবার আমি যদি আমার রবকে না চিনি, রবের ইবাদত না করি, তাহলে তেমনি ভাবে আমার সম্মানটা আবার কি ওদের থেকে অনেক নিচে। অতএব আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর বান্দা, সৃষ্টির সেরা জীব, আমরা সেই পরিচয় আমরা দিব আমার রবের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত উপস্থিতি, তো আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা একাধিক দলিল দেওয়ার চেষ্টা করছি যে পৃথিবীর সব কিছু আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র কারা করে না? মানুষ করে না। তো এই বিষয়ে আরো গভীর আলোচনা রয়েছে, যেটা সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সব হাদিসগুলো আপনাদের সামনে বলতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের যে মহিলা মসজিদের কাজটা বা ওখানে বাচ্চারা যে ক্লাস করে, প্রায় 50 জনের মতো ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা শুরু থেকেই এত ছাত্র দিয়ে শুরু করা যায় না, এটা অনেক কঠিন। আরো এই প্রত্যন্ত অঞ্চলের জন্য আরো অনেক কঠিন। যদি আপনার ডামুড়া বাজারের আশপাশে হতো, সদরে হতো, তাহলে অনেকটা সহজ হতো আমাদের জন্য। তো এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো হতো দরিদ্র, আপনারা জানেন। প্রত্যেকটা জিনিস এখানে যা কিছু প্রয়োজন হয় আমরা ভিডিও করে লাইভে ছাড়ি, আপনারা সেটা সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ। তো মহিলা মসজিদের কাজ অনেকটাই এখন থেমে আছে, অনেক টাকা ঋণও আছি আমরা। তো আপনারা কি চান যে আমরা এতটুকু কাজ করে এখন থেমে থাকি, আর আমাদের মা বোনরা রমজান ওই কুলহল্লা আর কুলাউযুবির নাচ সূরা দিয়ে পুরো তারাবি শেষ করবে? এটা কি আপনারা চান? আমরা চাই যে আমরা এখানে কোরআনের খতম করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরাও যাতে আমাদের এই কোরআনের খতমের শরীক হতে পারে, এই ব্যবস্থা যদি করি তাহলে আমাদেরকে একটু কাজটা এগিয়ে নিতে হবে, যেহেতু রমজানের আর বেশি দিন বাকি নেই। তো আপনাদের দান আলহামদুলিল্লাহ, আমি মানে এটার প্রশংসা করে আসলে আপনাদেরকে ছোট করতে চাই না, যে এত পরিমাণ দান আপনারা এই মসজিদের জন্য করেন, এত ডোনেশন মানে এইখানে আসে, এটা আল্লাহর বিশেষ দয়া এবং রহমত যে আমাদের এই একটা প্রত্যন্ত একটা গরিব অঞ্চল, এইখানে আপনাদের মতো ব্যক্তিরা আমাদের মাঝে এসে উপস্থিত হন এবং এইখানে দান করে, এটা আমাদের জন্য আসলে গর্বের বিষয়। বুকটা ফেটে যায় আসলে। শুধুমাত্র রবের কাছে দোয়া ছাড়া আপনাদেরকে আর কিছু দিতে পারবো না। অতএব মহিলা মসজিদের এখনো অনেক কাজ বাকি, বাচ্চারা ওখানে পড়ে, তো ওই পড়ার জন্য কিছু কার্পেট আমরা ক্রয় করেছি। অনেকে কার্পেটের টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, 5-6 হাজার টাকা দিয়ে আমরা কার্পেটটা বাকি নিয়ে আসছি। ওখানে প্রায় 13-14 হাজার টাকা বাকি রয়েছে। বাচ্চাদেরকে বসার জন্য একটা টেবিলের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের শাহিনুর ভাই, বগুড়া বাড়ি, তারপরে এখানে চাকরি করে, আমাদের কোরআন ক্লাসে থাকে প্রতিদিন। ওনার উদ্যোগে আমাদের আলামিন ভাই বাজার ব্যবসায়ী, তারপর আমাদের তারেক ভাই মনে আসছে, তারেক ভাই, রিফাত ভাই, সব বাজার ব্যবসায়ী বললাম, তারা বাচ্চাদেরকে টেবিলটা কিনে দিছে। তারা শুধু কিনে দিছে, কিন্তু এই বাচ্চাদের যে একটা আনন্দ অনুভূতি, আমরা ভিডিও করে কিছু ছাড়ছি, আপনারা দেখতে পেয়েছেন। মানে এতটা খুশি, ও মনে করছে জান্নাতে চলে গেছে। বুঝতে পারেন না কথা? এত খুশি বাচ্চারা। এরপরে কার্পেটটাও আমরা ভিআইপি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদের বসার জন্য কার্পেটের টাকা বাকি রয়েছে, আপনারা আরেকটু সহযোগিতা করবেন। এবং মহিলা মসজিদের জন্য আমরা চতুর্পাশে টিন দিয়ে বাউন্ডারি দিয়ে বেড়া দেবো। যদি কেউ প্রয়োজন মনে করে যে না আমাদের এখানে 50টা টিন লাগবে, আমরা একটা করে টিন দেবো, যে না আমাদের মা বোনদের ছায়া পর্যন্ত যাতে কেউ না দেখতে পারে। ঠিক আছে না কথা? অতএব আপনারাই দিবেন, আপনারা আমার মা বোন তারা আসবে, আমরাই সহযোগিতা করে এটা ইনশাল্লাহ তৈরি করবো। ঠিক আছে না? এটাই নিয়ম। একজনে দিলে সেটার উপর অত টান থাকে না, ভালোবাসা থাকে না, সবাই মিলে আমরা করবো ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা একদিনও থাকতে পারবো না। অতএব আপনারা চান যে আপনারাও আমাদেরকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, ভালোবাসায় সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, চলছে অনেক সুন্দরভাবে, আপনারা দোয়া করবেন। তো মহিলা মসজিদটা রমজানের আগেই এটা দ্রুত যাতে আমরা কাজটা শেষ করতে পারি। যে যতটুকু পারেন, টিনের জন্য পারেন, ওই বাথরুমের বেড়ার জন্য পারেন, যে যে অজুখানাটা এখনো করা হয়নি, এগুলো আপনারা একটু দিবেন। আর কার্পেটটার জন্য যে টাকা বাকি আছে, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাইলাম, মসজিদের কোনো ঋণ থাকলে আমাদেরও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। ততএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, উদারত আহ্বান, আপনারা এই সুন্দর কাজে সামনে রমজান মাসকে সামনে রেখে আমরা এটা যাতে সুন্দরভাবে পরিপাটি করতে পারি, আমাদের মা বোন সব সবাই এখানে কোরআন শিখতে পারে, দ্বীনের দাওয়াত তাদের কানে পৌঁছে, কোরআনের তেলাওয়াত তাদের কানে পৌঁছে, এই ব্যবস্থা আমাদের দায়িত্ব আমরা করে দেবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অনুদানকে কবুল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الصلاة كتر شكرا.